এইটি ছিল তোর ধর্মের নীতি, কারো ভাঙিলু জমারে জমি, কারো ভাঙিলু নতুন পিরিতি। সবাই বলে আমার উপরে সাপোর্ট করছে, ইয়ার একবার তো কিছু নাই, একে আগে দেও তারপরে আমরা নেতেছি। এইভাবে 10টা ঘর তখন তৈরি হয়ে গেল। পাড়িয়া থুসি গাছের গুহুয়া, সিরিয়া থুসি পাহাড়, আমার বাড়ি আসবেন বন্ধু রে, বন্ধু গাল ভরিয়া খান। না বলবো রামার ধরে বাইও তারি খুদিবার এই সিস্টেম দেখতেও সুন্দর, ওটা মনে করো চতুর্থ সাইড দিয়ে সুযোগ সুবিধা আছে। কিন্তু এই যে মনে করো গরম যাবার লাগছে, থাকা যায় না, চেষ্টা যায় না, ওটা মনে করো উপরতলায় উঠিয়ে মনে করো 2 পাশের জালনা ছাড়ি দিয়ে মনে করো সত্যি থাকো, বসি থাকো, কত একটা আলো বাতাস পাওয়া যায়, ওটা একটা সুবিধা আছে। যেমন আমার বাড়িতে আমি গরিব মানুষ, মনে করো আমার বাড়িতে কারেন্ট নাই অথবা সৌর বিদ্যুৎ নাই, আমি মনে করো ফ্যান রাখবার পারি নে, আমি জ্বালে না খুলি দিন দিয়ে অথবা আরাম করতেছি। আর ঘরটা পাইছি খুব ভালো হয়েছে, কিন্তু তো ঘরটা এখন দোতলার উপরে থাকতে পারি, সেই রকমই আমি এখন ভাই দোতলার মালিক। যা হোক আল্লাহ রহমত করছে, আমরা এখন দোতলা থাকতেছি। ইনশাল্লাহ বান বন্যা আসলে আমরা হয়তো অন্য মালামালও উপরে উঠাইতে পারবো। হয়া খাওয়া দিয়ে হে আলদা বান্ধি, ঘর দিয়ে হে আলদা বান্ধি, ঘর দিয়ে হে বাড়ির বসাস কল, দিয়ে হে বাড়ির বসাস কল, আর কতদিন খাওয়াইন বাউ দিয়া রে, ও দিয়া পরের সুয়ার গল, মোর বাউ দিয়া রে। ওই সুন্দরী, তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে কি না? না না ভাইয়া, তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা বলিও না ভাইয়া। বাড়ির সবে ভালো লাগছে, বাড়ি জ্বালানা দিছে, বাড়িতে হয়েছে কত কি দিছে, এইভাবে কি এই দেশে ঘর আছে দেখি নাই, এই জল মতো আমরা দেখি নেই দেন, আবার সবটাই দেখি আমার খুব খুশি লাগছে, ভালো লাগছে। যে এমন হয় দেখো একটা বন্যা উঠবে, যখন পানিতে সাগর হয়ে যাবে, কিন্তু এলে পানিতে সাগর হয়ে যাবে চতুর্দিকে, যখন পানি সারাবিকি হয়ে যাবে তখন দেখা যাবে যে কোনোটা তালিকা নাই, যে চলে গেছে চোখ সুন্দরভাবে, চতুর্পাশে পানি হবে, আমরা ওইখান থেকে চড়িয়ে বসিয়ে খুঁজিয়ে সব দেখতে পারবো, পাড়া এলাকায় দেখে পাবো পানি, ওখানে আরামে ঘুমাইতে পাবো, আরামে থাকতে পাবো, কত খুশি না।